সো রান্নাবান্নার দিকে এগোনো যাক। চিকেনের রেসিপির জন্য এখানে বানাবো হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এই যে পায়ের যে যে শিরাটা, এই হচ্ছে সিম্পল ম্যারিনেশন চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য। ইনগ্রিডিয়েন্টস এটা দিয়ে করবো। তো এই হলো অ্যামাজন ফাইন্ডস যেটাকে বলে। কি যে হয়ে আছে ড্রেসিং টেবিলটা, মানে এই যে আমার সব পারফিউম, এগুলো মানে রসগোল্লার নামে দানাদার বলে চালিয়ে দিচ্ছে, তাহলে খেয়ে নিতে পারবে। এই হলো চিকেন দো পেঁয়াজা আর ভাত। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 10টা মতন বাজে। সকাল থেকে আজ আকাশের মুখ ভার, মেঘ করে আছে, মানে এই ঢালবে কি সেই ঢালবে, এরকম হচ্ছে একটা পজিশন। যাই হোক, দিনটা আজকে স্টার্ট করি চলুন। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই কদিন আগে না আমার এই ফুল গাছটাতে একটা ছোট্ট অগাছা উঠেছিল। তো ছোট্ট গাছটা যখন চারা গাছটা উঠেছে, আমি ভাবছিলাম এটা হয়তো অগাছা হবে, এটা ফেলে দেবো। তারপর ভাবলাম না, জল দিয়েই দেখি কি হয়। তো প্রায় 2-3 সপ্তাহ জল দেওয়াতে আস্তে আস্তে গাছটা বড় হলো। আজকে দেখি এইরকম ছোট ছোট কুড়ি এসছে বেগুনি রঙের। আমি তো জানি না এটা কি ফুল গাছ, হয়তো উঠেছে। যাই হোক, চলুন ডেটা স্টার্ট করা যাক। সো রান্নাবান্নার দিকে এগোনো যাক। আজকে একটা চিকেনের রেসিপি বানাবো। কি বানাবো সেটা বলছি। লাইটগুলো জ্বালিয়ে দিই তার আগে, বেশ অন্ধকার অন্ধকার বাইরেটা, এরকম আলো না থাকলে না এই প্রবলেম হয়। চিকেনের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি এখানে 1200 গ্রাম মতন চিকেন আছে, 5টা লেগ আছে আর 2টো থাই পিস আছে। ম্যারিনেট করব। আচ্ছা, রেসিপিটা যেটা বানাবো, দেখছি টমেটো পেঁয়াজ লাগবে, ক্যাপসিকাম লাগবে না, এটা কোনো চাইনিজ রেসিপি না। বানাবো হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আমার স্টাইলে বানাবো। কেমন করে বানাচ্ছি দেখাচ্ছি। তার আগে সবার আগে চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেটের জন্য লাগবে দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এই দিয়ে জাস্ট ম্যারিনেট করব। ভীষণ সিম্পল এটা বানানো, কিন্তু খেতে একদম রেস্টুরেন্ট স্টাইল হয়। তো চলুন রান্নাবান্না করব। আগে চিকেনটা ম্যারিনেট করে রাখি, আধা ঘন্টা আমি ম্যারিনেট করব, তার চেয়ে বেশি করবো না। আচ্ছা, চিকেনগুলো একটা জিনিস বলে দিই, যদি ড্রামস্টিক নেন আপনারা, সেক্ষেত্রে ড্রামস্টিকের যে এই যে পায়ের যে যে শিরাটা, এটা কিন্তু কেটে দেবেন। নাহলে কিন্তু চিকেনের যে শেপগুলো হবে লেগ পিসের, সেটা কিন্তু ভালো হবে না। রান্নার পর শিরাটা টানলে চিকেনের লেগ পিসটা প্রপার শেপ হবে না। সো যেমন বললাম, দই, নুন, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা রসুন বাটা, ব্যাস এটা দিয়ে ম্যারিনেট করে এখন আধা ঘন্টা রেখে দেবো। এই হচ্ছে সিম্পল ম্যারিনেশন চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য। তো চপিং কমপ্লিট। 1200 গ্রাম চিকেনের জন্য এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একদম রাফলি স্লাইস যেটাকে বলে কুচি। আর একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ, আমি এরকম কিউব করে খোলা ছাড়িয়ে নিয়েছি, এটা পরে যাবে। তার সাথে ক্যাপসিকাম আছে, গ্রিন আর লালটা আমার কাছে 2-3টে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। আর একটা টমেটো আছে, টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, শুধু গাটা রেখেছি। আর একটা টমেটো পেস্ট হবে। জিঞ্জার গার্লিক পেস্ট অলরেডি ম্যারিনেশনে দিয়েছি, আর একটু দই আড়িয়ে পড়বে রান্নার সময়। তো এইটুকু শুধু হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, এটা দিয়ে করবো। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক চিকেন দো পেঁয়াজা। আচ্ছা, চিকেন দো পেঁয়াজার জন্য সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার, তাহলে ফ্লেভারটা বেটার আসবে। প্রথমে একটু গোটা জিরে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, এই দিয়ে আগে ফোড়নটা দিয়ে নিলাম। দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা ঢেলে নেব। চিকেন দো পেঁয়াজের সম্বন্ধে যদি একটু বলি, অনেকেরই ধারণা আছে এটা হয়তো একটা মোগলাই ডিশ, কিন্তু চিকেন দো পেঁয়াজাতে কিন্তু টমেটো পড়ে। আর যখন টমেটো এসছিল আমাদের দেশে, তখন কিন্তু মোগলরা ছিল না। মানে হিস্টোরিক্যালি দেখতে গেলে টমেটো অনেক পরে এসছে, তার আগে ছিল মোগলরা। যাই হোক, এইখানে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হলে আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। আর দো পেঁয়াজাটা যেমন বলছিলাম, দো পেঁয়াজার নামটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে, পেঁয়াজাটা এসছে পার্সিয়ান থেকে। পার্সিয়াতে পেঁয়াজকে পেঁয়াজা বলে, বা পেঁয়াজের যে কোনো কারিকে পেঁয়াজা বলে, তো ওখান থেকে এসছে। আর যেহেতু এই রান্নায় 2বার পেঁয়াজ ইউজ করা হবে, ওই জন্য দো পেঁয়াজা অনেকেই বলে। ওইখানে এটা একটা মিথ আছে যে দো পেঁয়াজাটা যেহেতু 2বার পেঁয়াজ ইউজ করা হবে, ওই জন্য হয়তো এটার নাম হয়েছে যে দো পেঁয়াজা। একবার পেঁয়াজ কুচি দিলাম, এরপর আবার ওই গোটা কিউব পেঁয়াজগুলো দেবো। যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিলাম আদা রসুন বাটা, দিয়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে যখন এরকম দেখবেন যে মশলা একটু কষতে টাইম লাগছে, 1 চামচ ঘি দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম সঙ্গে সঙ্গে মশলা কষে ওপরে জল উঠে যাবে। দিলাম এখানে একটু ধনের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দো পেঁয়াজাটা আমি আজকে ভাত দিয়ে খাবো, ওই জন্য না হালকা একটু গ্রেভি বানাবো। আপনারা চাইলে যদি রুটি পরোটা দিয়ে খান, তাহলে একটু ঝোলটা কম দেবেন। আমি যখন রান্নায়
পরিমাণে ঝোলটা দেবো একবার বলে দেবো আপনাদেরকে, যে রুটি পরোটা দিয়ে খেতে গেলে কতটা ঝোল দিতে হবে। দই দিয়ে দিলাম 2 চামচ, অলরেডি কিন্তু ম্যারিনেশনে একটু দই দিয়েছিলাম, আর একটু দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর যখন তেলটা উঠবে ওই যে ম্যারিনেট করা মাংসটা ওইটা ডাইরেক্ট দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু করা সত্যি ইজি, আর চট করে ধরুন কেউ চলে এলো, আপনি যদি ম্যারিনেট না করার টাইমও পান, জাস্ট দই, নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে এরকম বসিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, চিকেনটা দিয়ে আগে 5-6 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিলাম, দিয়ে এবার ঢেকে এটাকে দম দেবো। ওদিকে দেখি চলুন ইন্দ্রনীল কেচারটা করছে। বাহ, এই জিনিসটা আমি অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে। এটা হচ্ছে, আচ্ছা কেন অর্ডার দিয়েছি তার আগে দেখিয়ে দিই। এই যে জায়গাটা আমার কি যে হয়ে আছে ড্রেসিং টেবিলটা, মানে নিজেরই দেখলে নিজের মানে বিরক্ত লাগবে। তো এইটাকেই ঠিকঠাক করার জন্য আমি এটা অর্ডার দিয়েছি। এইটা না রোটেট করে, আর এটাকে কি, এটার নাম ছিল হচ্ছে পারফিউম অর্গানাইজার। তো এটা রোটেট করে, এটা বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছে এটা বানানো এইরকম ভাবে এটা রোটেট হয়। আর এটাতে রাখবো এখন, তো গোছাতে তো টাইম লাগবে একটুখানি। তো এই হলো অ্যামাজন ফাইন্ডস যেটাকে বলে। এটা ফলও রাখা যায়। হ্যাঁ, ফলও ছিল ছবিতে, আমি দেখেছিলাম, কিন্তু এটা পারফিউম রাখটা বেটার হবে ফলের চেয়ে। কথা বলতে বলতে এদিকে মাংসটা হয়ে এসছে, যেই তো দই দিয়েছি একদম জল উঠে গেছে। আচ্ছা, এই পর্যায়ে বলি, যদি আপনারা রুটি পরোটা দিয়ে খেতে চান জল না, এইটুকু অল্প ইউজ করলেই হবে। আমি এরপর আবার একটু জল ইউজ করব, যেহেতু ভাত দিয়ে খাবো। জলটা ঢালার পর ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে, বা মাংসটা সেদ্ধ হওয়া অবধি 80% কষিয়ে নিতে হবে। তারপর দিলাম এখানে গোটা পেঁয়াজ। এখানে আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো বলে আবার কড়াইটা চেঞ্জ করতে হলো। এই পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিলে আর নাড়ানোর জায়গা থাকতো না, ওই জন্য আমি এই বড় কড়াইটাতে চাপিয়ে নিলাম। এরপর কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিয়েছেন। ওই জলটা টানার পর যখন হালকা তেল উঠবে তখন ওই যে কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আর 2টো কাঁচা লঙ্কা গোটা এরমভাবে দিয়ে দেবেন। দিয়ে যেহেতু আমি বললাম ভাত দিয়ে খাবো, আমি আবার একটু ফুটন্ত গরম জল ইউজ করব। যদি আপনারা রুটি পরোটা দিয়ে খান তাহলে কিন্তু এরপর আর জলটা ইউজ করার দরকার নেই, মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি দম দিয়ে নামিয়ে নিলেই হবে। কিন্তু আমি এখানে যেহেতু ভাত দিয়ে খাবো একটু ঝোল লাগবে, ওই জন্য আমি আবার আর একটু জল দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। তো গোছানো হয়ে গেছে, অ্যান্ড এরকম লাগছে জায়গাতে, এবার অনেক পরিষ্কার লাগছে সিরিয়াসলি, মানে আমার নিজেরই বিচ্ছিরি লাগছিল যে কীরকম একটা লাগছে। আর এটা তো খুবই সুন্দর হয়েছে, এই যে এরকম ঘোরা যায় পুরো। এই যে আমার সব পারফিউম এগুলো, আর তার নিচে সব ডিওডোরেন্টস, তারপর ক্রিম, এই যে মেকআপের জিনিসপত্র। মানে আমাদের মেয়েদের সত্যি মেকআপ যতই হোক না কেন, আমার এগুলো দেখেও তাও মনে হয় যে কিছুই নেই কিছুই নেই। আর ইন্দ্রনীল বলেছে এই পারফিউমগুলো না শেষ হলো ও নতুন পারফিউম আর কিনে দেবে না আমাকে। আর বলুন তো, এই পারফিউম কি সব একসাথে শেষ করা যায় নাকি? পারফিউম ইজ লাইক, মানে এক একদিন যেটা যেরকম মুড হবে সেরকম লাগানো, তাই না? ছেলেরা কিছু বোঝে না ঠোঝে না আর কি, যাই হোক। তো এই হলো আমার ড্রেসিং টেবিল পুরো গোছানো। কাজে দিয়েছে জিনিসটা কিনে, অ্যাটলিস্ট ভালো লাগছে দেখে, যে গুছিয়ে মানে ভালো লাগছে। অনেক জিনিস আছে অ্যামাজন থেকে কিনে উল্টো পাল্টা হয়ে যায়, মানে আলতু ফালতু, তারপর আর ফেরত দেওয়া যায় না। বাট এই জিনিসটা সিরিয়াসলি কাজে লেগেছে। তো আপনাদেরও যদি এরকম মনে হয় তো এটা অ্যামাজন থেকে কিনতে পারেন। এটার নাম কি ছিল, মানে কোম্পানিটার নাম মনে নেই আমার, বাট পারফিউম অর্গানাইজার এটা বলেই আমি সার্চ করেছিলাম। তো ঠিক হ্যাঁ, রান্না করতে করতে কাজ করলে রান্নাটাও এগিয়ে যায় আর কাজগুলোও এগিয়ে যায়। হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। লাস্টে অ্যাড করলাম বড় চামচের 1 চামচ ক্রিম, ফ্রেশ ক্রিম যেটাকে বলে, কুকিং ক্রিম যেটাকে বলে, ওইটা অ্যাড করে দিলাম। তারপরে দেব অল্প একটুখানি কাসুরি মেথি। আমি এটা ডাইরেক্ট দিচ্ছি, আপনারা চাইলে একটু রোস্ট করেও দিতে পারেন। এটা অলরেডি রোস্টেড কাসুরি মেথি বলে আমি ডাইরেক্ট এইভাবে দিয়ে দিলাম। আর লাস্টে একটুখানি দেব শাহি গরম মশলা। এটা কিন্তু বাঙালি না, এভারেস্টের গরম মশলা, এইটাই। ব্যাস তৈরি আমাদের চিকেন দো পেঁয়াজা। তো স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম আগে, তারপর খাওয়া দাওয়া করবো। আচ্ছা, পুজোটা দেওয়ার পর ভাবলাম আপনাদেরকে একটা জিনিস দেখাই। ঠাকুরকে একটা প্রসাদ আমি দিয়েছি আজকে, এটা হচ্ছে রসগোল্লা। এইটা হচ্ছে রসগোল্লার বাক্সটা, রেখা ছিল রসগোল্লা। এবার কালকেও দিয়েছিলাম, ইন্দ্রনীল একটা খেয়েছে, ও বলছে এটা কোনো মতেই নাকি রসগোল্লা না, এটা একটা মানে বলছে যে দানাদার কাম রসগোল্লা মিক্সড। তো এই তো এখানে মিষ্টির নমুনা, এরকম তো মিষ্টি পাওয়া যায়, মানে ঠাকুরকে যে একটা ভালো করে কিছু দেবো তার উপায় নেই। কি আনলাম, রসগোল্লা দেখে আনলাম, বেরোলো দানাদার। আচ্ছা, কাজু কাতলিটা হলদিরামে কাজু কাতলি ভাবলাম ভালো হবে, কাজু বরফি। ও বাবা, 9.5 ইউরো দাম নিয়েছে। 9.5 ইউরো মানে মোটামুটি আপনার ধরুন 900 টাকা মতন। এবার এমন খেতে যেন মনে হচ্ছে বাদাম, কাজু বাদাম না, নর্মাল বাদামের পেস্ট।
জেনারেলি হলদিরামের এরকম থাকে না, এরকম সাদা বক্সে তো থাকেই না। দেখলাম, জানি না এবার এটা আসল হলদিরাম নাকি অন্য হলদিরামের আবার 2-3টে পার্ট আছে নাকি, এবার কোন হলদিরাম এটা আমি ঠিক বলতে পারবো না। ইন্দ্রনীল এনেছিল, আমি দিলাম, বাট দুটো মিষ্টি আমি মানে তাই ভাবছিলাম আপনাদেরকে দেখাই যে জার্মানিতে মিষ্টি এরকম পাওয়া যায়, বাঙালি মিষ্টি তো এই ছিরি, মানে রসগোল্লার নামে দানাদার বলে চালিয়ে দিচ্ছে। যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়া করি, খাবারটা বেড়ে নিই। ইন্দ্রনীল অ্যাকচুয়ালি মিটিংয়ে বসেছে, ও কাজ করছে, এই যে কাজে কী সব করছে যেন ও। যাই হোক, তো চলুন আমি ওকে বেড়ে খাবারটা দিয়ে তারপর নিজে খাচ্ছি। তো ফাইনাল একবার দেখিয়ে দিই কেমন হয়েছে দো পেঁয়াজাটা। এই হলো চিকেন দো পেঁয়াজা, যেটা ভাতের সাথেও খাওয়া যাবে। টেক্সচারটা একবার দেখুন, সুন্দর এসছে টেক্সচারটা। আর ভাতটাও বানালাম এখন, একদম গরম গরম ভাত। তো ইন্দ্রনীলকে আগে দিয়ে দেবো, স্যালাডও কেটে নিয়েছি, ওকে আগে দিয়ে দিই, উঠবে এমন বললাম, ওর মিটিং চলছে। তো চলুন ভাতটা বেড়ে তারপর দেখাচ্ছি আবার। তো সার্ভ করে দিয়েছি ইন্দ্রনীলকে, এবার যাই ওকে দিয়ে আসো, মানে কাজ করছে, একটা স্পুন দিয়ে দিই, তো তাহলে খেয়ে নিতে পারবে। এই হলো চিকেন দো পেঁয়াজা আর ভাত। দেখি ও কি করছে। আসবো, কাজ করছিস? মিটিং চলছে। যাক, ও এখানে কাজ করতে করতে খেয়ে নেবে, এবার আমিও খাবো। আজ ব্লগটা এইটুকুই রাখলাম। চিকেন দো পেঁয়াজার রেসিপিটা কেমন লাগলো আমায় জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরে একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।